দীর্ঘ ৫ বছর অপেক্ষার পর কুয়েত প্রবাসী স্বামী নিজের দেশে ফিরে আসলো। এই যেন এক অন্যরকম অনুভূতি কাজ করছে মনের মধ্যে। নিজেকে অনেক হ্যাপি হ্যাপি মনে হচ্ছে। তাই প্রাণের স্বামীকে না বলে একদম সারপ্রাইজ দিতে এয়ারপোর্ট চলে যাচ্ছি তাকে রিসিভ করার জন্য। এখন বাজে ভোর ৫টা। নামাজটা সেরে ঝটপট রেডি হয়ে হালকা পাতলা আমরা রওনা দিয়ে দিব একদম দ্রুত। আমি আবার লং জার্নি করতে পারি না, আমার একটু বমি প্রবলেম আছে। ছেলেটা আমার কখনো এভাবে ঘুম থেকে ভোরে ভোরে উঠে নাই। আমি কল্পনাও করতে পারি না আমার ছেলেটাকে আমি এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠাতে পারবো, তাকে রেডি করাতে পারবো। দেখেন ও কতটা খুশি। কিন্তু এদিকে তো আমরা উঠে পড়লাম। এই দিনটা যে কতটা আনন্দের, কতটা খুশি সেটা একমাত্র একজন প্রবাসীর বউয়ে জানে। ৫ বছর ৬০ মাস, অনেকগুলা দিন, অনেকগুলা মাস, অনেক বছর পার করার পরে আপন মানুষটাকে কাছে পাওয়ার কতটা আনন্দ সেটা আমরা প্রবাসীর বউরাই জানি। আশাটা একদম হারিয়ে ফেলছি যে সে এখন আর আসতেই পারবে না। মনকেও সান্ত্বনা দিয়ে ফেলছি যে আল্লাহ যাই করে ভালোর জন্যই করে। এখন আসতে পারবে না, কি হয়েছে, এতদিন অপেক্ষা করছি, আরও কিছুদিনও অপেক্ষা করতে পারবো। ভালোবাসার মানুষ ১০ বছরও অপেক্ষা করতে পারবো, সমস্যা নাই। অনেক ত্যাগ এবং তিতিক্ষার পরে ছুটিটা কোনোভাবে পেয়ে আর দেরি করলো না, টিকিটটা কেটে ফেললো। নিজের দেশে আসার জন্য অধীর আগ্রহ। গাড়িতে বসে একটাই কথা ভাবছিলাম যে নিয়তির কি নির্মম পরিহাস। আজ আমার সাথে কারা থাকার কথা, কারা এই আনন্দ দেখার কথা, কারা আমার সাথে যাওয়ার কথা। যাই হোক, কষ্টগুলোকে একদিকে ফেলে কতই না হাসি খুশি গেলাম। প্রাণের স্বামীকে রিসিভ করব, একদম ফুল দিয়ে বরণ করব। আল্লাহ সেই ইচ্ছে আমার পূরণ করলো না। অনেক আগ্রহ নিয়ে রওনা দিয়েছিলাম। একবারে তাকে না বলে, সে জানতো না আমি যে যাচ্ছি তাকে রিসিভ করার জন্য। আমি বলছি আমি যেতে পারবো না, আমার বমির প্রবলেম। সেও জানে আমার একটু সমস্যা, তো তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য একদম কি আর করব, ভাবতেছি যাই হোক যাই হবে চলে যাব, দেখা যাক কি হয়। তাকে সারপ্রাইজ দিতে গিয়ে নিজে যে সারপ্রাইজ হয়ে যাব সেটা তো ভাবতেই পারিনি। আমার তো না হয় সমস্যা, আমি জানতাম আমার এমনটাই হবে। এদিকে তো আমার ছেলের অবস্থা পুরাই খারাপ। জন্মের পরে প্রথম একদম সামনাসামনি বাবাকে দেখবে, ছেলেটা না কতই যে খুশি। আসলে জার্নিংটা আসলে করতে করতে অভ্যস্ত হয় মানুষ। আমার একদম জার্নিং করা হয় না, আমি লং জার্নিং কোথাও যাইও না কখনো। জীবন আসলে কারোর জন্য থেমে থাকে না। এই গাড়ি যেমন চলতেছে, চলতে চলতে সে তার জায়গা মতো গিয়ে পৌঁছাবে, তেমনি জীবনও যেতে 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 তার লক্ষ্যে পৌঁছাবে, তার জীবন ফুরিয়ে যাবে। তারপরও কারোর জন্য তার জীবনটা থেমে থাকবে না। কিছু মানুষকে দেখবেন জীবন থেকে আলাদা করতে আপনি চাচ্ছেন না, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, তাদেরকে আপনার কাছ থেকে দূরে থাকতে হবে। আপনি না চাইলেও তারা আপনার কাছ থেকে দূরে থাকবে। আবার এটাই চিরন্তন সত্য যে আপনার জীবনে মঙ্গলময় নয়, সে আপনার জীবন থেকে দূরে চলে যাবে। সে আপনার কাছে থাকতেই পারবে না কোনো না কোনো কারণে। তো এদিকে আব্দুল বারী খুবই বিরক্ত বোধ করতেছে, কান্নাকাটি করতেছে, ও নেমে যাবে। আমারও খুব অস্বস্তি লাগতেছে, পারতেছি না নেমে যেতে। নেমে গিয়ে তো আর উপায় নাই, যেতে হবে।
এদিকে বোধহয় গাড়ির গ্যাস শেষ হয়ে গেছে, কিছুক্ষণের জন্য বিরতি, একটু গাড়ি থামাইছে। এখনো অর্ধেক পথও মনে হয় যাওয়া হয় নাই। আমার অবস্থা তো একদম খারাপ, ঘুম আসতেছে, কিছুই আর ভালো লাগতেছে না। এখনো আমাদের জন্য অনেক জার্নি বাকি আছে, অনেক কষ্ট করে অনেক দূর যেতে হবে। এদিকে আমরা কিছু খেয়ে নিচ্ছিলাম, আমরা তো তাড়াহুড়া করে বের হয়ে গেছি, কিছু খাওয়া হয় নাই। এদিকে আব্দুল বাড়ি কিছু খেতে চাচ্ছে না, তাকে তো জোর করে খাওয়াইতেছি, হাতে ধরাই দিচ্ছি, বলতেছি খাও, এগুলা না খেয়ে এখন উপায় নাই। ভালো নাস্তা করতে হলে আমাদেরকে আরো একটু যেতে হবে, আরো একটু গেলে আমরা এই ভালো রেস্টুরেন্টে নামবো, নাস্তা পানি করব। এই তো গাড়ি আবার স্টার্ট করলো, আমরা আবার বসে পড়লাম সবাই। এই তো অবশেষে আমরা এয়ারপোর্টে এসে পৌঁছে গেছি। আমার অবস্থা তো এতটাই খারাপ যে উঠে দাঁড়ানোর মানে সে শক্তিটাই এই পর্যন্ত নেই গাড়ি থেকে, মানে কিভাবে নামবো। জন্মের পরে প্রথম বাবার কোলে উঠলো, বাবার কোলে ওঠার সৌভাগ্য হলো আমার ছেলেটার। হাজবেন্ড তো আমাকে দেখে একটু অবাক হলো, কিন্তু অবাক হয়েও আর কি করবে, এদিকে তো আমার অবস্থা দেখতেছে পুরাই খারাপ। কি আর করার, সকল কষ্ট ভুলে আলহামদুলিল্লাহ তাকে সহি সালামতে আমরা গাড়িতে উঠাইছি। দেখেন আমার গায়ে যে বোরখা হিজাব যেগুলো ছিল সেগুলো সবগুলোই নষ্ট হয়ে গেছে। যতই কষ্ট পাইছি এই মানুষটাকে দেখার পরে সব কষ্ট ভুলে গেছি। আমার মতো প্রবাসীর বউ যারা আছেন তারাই আমার এই আনন্দের মুহূর্তটা অবশ্যই মিস করবেন। যদিও এই ভিডিওটি আপনাদের সাথে অনেক দেরি করে শেয়ার করলাম অসুস্থ থাকার কারণে। দেখেন আমার ছেলের অবস্থা কি, এক অবস্থা, ও একটা সাদা গেঞ্জি পরে আছে, প্রচুর গরম, গাড়িতে এসি আছে তারপরও যেন এসির বাতাস আমাদের গায়ে লাগতেছে না, এমন তো অবস্থা। যাই হোক, সহি সালামতে আমরা সবাই পুরো জার্নিটা কাটিয়ে আসতে পারছি আলহামদুলিল্লাহ। যদিও শরীরটা একটু খারাপ হয়ে গেছে, কিন্তু আলহামদুলিল্লাহ মনটা খুব ভালো। সবাই আমাদের পাশে থাকবেন, দোয়া করবেন, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকুন। আল্লাহ হাফেজ।